আইয়ুব নবীর কাজ চেটে চেটে পরিষ্কার করতেন, তার স্ত্রীকে সন্দেহ করতেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্কের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের সমাজে প্রচলিত যে জাল হাদিস রয়েছে, 14তম জাল হাদিস, আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা এবং তার স্ত্রী তাকে সুস্থ করেছিলেন, এই বিষয়টা নিয়ে হালকা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে সেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে, আইয়ুব নবী এত পরিমাণে অসুস্থ হয়ে পড়লেন, এত পরিমাণে অসুস্থ, তার উঠে চলাফেরা করার মতো কোনো উপায় ছিল না। তখন তার স্ত্রী, তার কিন্তু চতুর্থ নাম্বার স্ত্রী, এত সুন্দর করে তাকে তার হেফাজত করলেন, তাকে সুন্দরভাবে, সে এত অসুস্থ ছিল, তার অসুস্থতা থেকে তাকে রক্ষার জন্য দিন রাত পরিশ্রম করলেন, স্বামীর খেদমত করলেন, এমনকি নিজের জিহ্বা দিয়ে চেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আইয়ুব নবীর কাজ চেটে চেটে পরিষ্কার করতেন। এমন কথা আমাদের সমাজে অনেক প্রচলিত রয়েছে, যেটা আমরা সকলেই বিশ্বাস করে থাকি। এরপরেও যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, তাদেরকে, আইয়ুব নবী এবং তার স্ত্রীকে তাদের সমাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। বের করে দেওয়ার কারণে তারা একটা জঙ্গলে যে আশ্রয় নিয়েছিল, একটা গভীর জঙ্গলে যে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে আইয়ুব নবীর স্ত্রী মানে এলাকায় এসে, এক কথায় গ্রামগঞ্জে এসে সে কাজ করে তার জন্য খাবার নিয়ে যেত, খাবার নিয়ে যেয়ে খাওয়াতো। এত পরিমাণে নবীর, মানে নবীকে এত পরিমাণে শ্রদ্ধা করত, তার স্বামীকে এত পরিমাণে শ্রদ্ধা করত, স্বামীর আনুগত্য করত, স্বামীকে সুন্দরভাবে হেফাজত করত। এরপরেও নবী আইয়ুব নবী নাকি তার স্ত্রীকে সন্দেহ করতেন, যেটা আমাদের সমাজে বেশি প্রচলিত রয়েছে। এসব পুরোটাই মিথ্যা কথা, পুরোটাই ভিত্তিহীন কথা, যার কোনো সহি বা জয়ীফ কোনো হাদিস দ্বারাই প্রমাণিত নয়। এটা শুধুমাত্র আমাদের সমাজে একটা গল্প হয়ে চলে এসেছে। অমক হুজুর বলেছে, এটা একটা গল্প, অমক হুজুর বলেছে, এটা আমরা, মানে গল্প বলে গেছে, সেটা আমরা এমন ভাবে গ্রহণ করে ফেলেছি, সেটাকে আমরা হাদিস বানিয়ে ফেলেছি, এটাকে আমরা হাদিস হিসাবে আমরা মানছি। দেখেন, সূরা আম্বিয়া 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব নবী বললেন যে, ইন্নী মাসসানি ওয়াজ-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আপনি বড়ই ক্ষমাশীল, আপনি বড়ই দয়ালু, আপনি আমাকে মুসিবত থেকে রক্ষা করুন। দেখেন, নবী নিজে কিন্তু আল্লাহর কাছে চাইতে পারতো যে, আল্লাহ, আপনি আমাকে সুস্থ করে দেন, আপনি আমাকে চলাফেরা করার মতো উপযুক্ত করে তুলুন। কিন্তু তিনি কি বললেন? আল্লাহ, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি আমাকে রক্ষা করো, এই কথা বললেন। দেখেন, আমরা যখনই কোনো মুসিবতে পড়বো, শুধুমাত্র এটা আইয়ুব নবীর ক্ষেত্রেই নয়, এটা কিন্তু সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত, 21 নম্বর সূরা আল আম্বিয়া 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই কথা। এটা আমাদের জন্য একটা শিক্ষা, যেটা আমরা যখনই কোনো বিপদে পড়বো, যখনই কোনো মুসিবতে পড়বো, যখনই আমরা অসুস্থ হব, তখনই আমরা কি বলবো? ইন্নী মাসসানি ওয়াজ-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। শুধু এই সময় নয়, আপনি যখন সালাতের শেষ বৈঠকে থাকবেন, ঠিক তখন আপনি এই দোয়াটা পড়বেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমাদের সমাজে আইয়ুব নবীর যে কাহিনীগুলো বর্ণনা করা হয়েছে, আইয়ুব নবী অসুস্থ ছিলেন, তার স্ত্রীকে নিয়ে যত কাহিনী রয়েছে, সব ভিত্তিহীন, সব ভুয়া কথা, একটাও বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই সকল জাল হাদিস থেকে বের হয়ে এসে কুরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখনো যারা এই দোয়াটা মুখস্থ করেননি, অবশ্যই এই দোয়াটা মুখস্থ করে প্রত্যেক দিন আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।